আজকে একটি মারাত্মক জটিল হৃদয় বিদারক প্রাণীর সমস্যা নিয়ে কথা বলবো, যার ফলে প্রাণীটি ভুল চিকিৎসায় সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে। গাভীর এই অংশটিকে পেরিনিয়াল রিজিয়ন বলা হয়। ভুল চিকিৎসায় গাভীর এই রিজিয়নটি সম্পূর্ণরূপে ইনফেকশন হয়ে গ্যানগ্রিনাস ফর্ম করে। শুরুতে গাভীটির ইউটেরাইন প্রলাপসের সমস্যা হয়েছিল। ইউটেরাইন প্রলাপস কারেকশন করতে গিয়ে ভুলবশত বা ভুল চিকিৎসায় পিছনের সম্পূর্ণ জায়গাটিতে ৮ থেকে ১০টি সেলাই দেওয়া হয়। ৮ থেকে ১০টি সেলাই দেওয়ার ফলে প্রাণীটির যে নরমাল ইউরিনেশন বা প্রসব বেদনা সেটি আর সঠিকভাবে করতে পারে না, যার ফলে ইউটেরাইন প্রলাপসের যে ইনফেকশন ব্যাকটেরিয়া সেটি সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার কারণে তার পেরিনিয়াল বা পিছনের যে রিজিয়নটি রয়েছে উপরের ইউটারাস থেকে শুরু করে নিচের আডার পর্যন্ত সম্পূর্ণটি ইনফেক্টেড হয়ে যায় এবং পচে যায়। এই পচনের ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং কোনো প্রকার ওষুধ আর কাজ করে না। আমরা যখন যাই তখন দেখতে পাই যে সেলাইগুলো অক্ষত রয়েছে। পরবর্তীতে আমরা সেলাইগুলো কেটে দেই এবং প্রাণীটির যে ইনফেক্টেড সেই ইনফেক্টেড জায়গায় সেটি গ্যানগ্রিনাস হয়ে গেছে। সেই জায়গায় আমরা শুরুতে নরমাল স্যালাইন দিয়ে পরিষ্কার করে নেই। তারপরে ভায়োডিন, পভিডন আয়োডিন এপ্লাই করি এবং ২ থেকে ৩ দিন পরে সে জায়গাতে সম্পূর্ণরূপে চামড়ার যে অংশটি রয়েছে সেই অংশটি ছড়িয়ে পড়ে এবং ক্ষত হয়ে যায়। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। প্রতিদিন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। এই সমস্যাটি দূর করা অবশ্যই অনেক কঠিন। তাই প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ইনফেকশনকে কমিয়ে আনতে পারবো এবং প্রাণীটি যেন বেঁচে যায় এবং খাওয়ার উপযোগী হয়, সেই উপযোগী পর্যন্ত নিয়ে আসতে হলে জায়গাটিতে প্রপারলি ক্লিন করতে হবে, ওয়াশ করতে হবে, মনিটর করতে হবে এবং প্রয়োজনে স্যালাইন দিতে হবে। গ্যানগ্রিনাস বা পচন ধরার কারণে তার পিছনের যে পেরিনিয়াল রিজিয়ন সম্পূর্ণটি গলে পচে যায় এবং ইনফেক্টেড হয়ে যায়। সেই ইনফেকশনটি আডার বা উলান পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আমরা হাইড্রোজেন পারক্সাইডের মাধ্যমে ওয়াশ করার চেষ্টা করি, পাসগুলো রিমুভ করার চেষ্টা করি। এ ধরনের সমস্যা দূর করতে হলে ম্যানেজমেন্টকে খুব বেশি প্রায়োরিটি দিতে হয়। ম্যানেজমেন্ট বলতে প্রতিদিনে ওয়াশ করা বা ক্লিন করা, কোনো ধরনের মশামাছি যেন না পড়ে সেটা দেখা এবং ইনফেকশন যেন রক্তের মধ্যে ছড়িয়ে না পড়ে সে বিষয়টা নিশ্চিত করা। এ ধরনের চিকিৎসায় আমরা একটি অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি, একটি পাওয়ারফুল ব্যথানাশক এবং ফ্লুইড থেরাপি বা স্যালাইন দিয়ে থাকি, যেহেতু প্রাণীটির খাওয়ার রুচি হারিয়ে যায়, যেহেতু প্রাণীটি খেতে পারে না এবং উপরে পাউডার জাতীয় অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি এবং প্রতিদিনে আমাদেরকে ভায়োডিন বা পভিডন আয়োডিনের মাধ্যমে ড্রেসিং করতে হবে যেন কোনো ধরনের পচনশীল টিস্যু না থাকে।